প্রধান বিচারপতি যেসব বিচারপতিকে চায়ের দাওয়াত দিয়েছিলেন এখন তারা পদত্যাগ করতে শুরু করেছেন। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্ত চলমান আছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার সহ নৈতিক নানান শৃঙ্খল যে জনিত বিষয়ে তদন্ত চলছিল। এই সময়ের মধ্যেই তারা পদত্যাগ করলেন। এই পদত্যাগপত্র যেমন শাহেদ নুরুদ্দিন তিনি পদত্যাগপত্র রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে পাঠিয়েছেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এই তথ্য জানা গেছে। অন্যদিকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বলা হয়েছে বিচারপতি শাহেদ নুরুদ্দিন প্রধান বিচারপতির মাধ্যমে নিজের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। এর আগে গত বছরের 16 অক্টোবর শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় 12 বিচারপতিকে চায়ের দাওয়াত দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অন্যদিকে এই বিচারপতিদের অপসারণ চেয়ে সুপ্রিম কোর্ট ঘেরাও করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘেরাও করা হয়েছিল সুপ্রিম কোর্ট। তাদেরকে ওই দিন দুপুর 2টার মধ্যে অপসারণের আলটিমেটাম দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। পরে সেদিনই তাদেরকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি। ছুটিতে পাঠানো ওই 12 বিচারপতি হলেন বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি আশিস রঞ্জন দাস, বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার, বিচারপতি এস.এম. মনিরুজ্জামান, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি শাহেদ নুরুদ্দিন, বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামান, বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলন, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান। তার মানে শাহেদ নুরুদ্দিন তিনি বুঝে গেছেন যে আসলে বিদায়ের ঘন্টা বেজে গেছে। তিনি আর ওই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তার বিরুদ্ধে কি তদন্ত হচ্ছে, কি রায় দেবে তার অপেক্ষা রাখেননি। তিনি মোটামুটি এখন পদত্যাগ করলেন। পদত্যাগ করে পিঠ বাঁচানোর চেষ্টা করলেন। আসলে কি বলবো, মানে পুরো বিচারপতি কি আপিল বিভাগ কি হাইকোর্ট বিভাগ সব বিভাগের বিচারপতিদেরকে একদম মানে কুক্ষিগত করেছে। বিচারপতি এস.কে. সিনহাকে বিতাড়নের পর শেখ হাসিনা দেখলেন যে এখানে এমন সব বিচারপতি নিয়োগ করতে হবে যারা একেবারে দলীয় কর্মী হবে। তাই বিচারপতি ইনায়েতুর রহমান, তারপরে প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি ওবায়দুল হাসান, এনায়েতুর রহিম, এরা একদম প্রকাশ্যে ছাত্রলীগের নেতা ছিলেন। সেটা যারা তার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সবাই তাদেরকে চেনেন, জানেন। তাদেরকে প্রধান বিচারপতি আপিল বিভাগের বিচারপতি নিয়োগ করছে যাতে শেখ হাসিনা যা চাইবে, বিচার যেভাবে চাইবে সেইভাবেই তিনি করতে পারেন। কারণ এস.কে. সিনহার হচ্ছে তার একটা শিক্ষা দিয়েছে যে এস.কে. সিনহা রিভোল্ট করেছিল যে তিনি ওই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের এটার থাকবে সংসদের হাতে, এটা তিনি বিরোধিতা করেছিলেন। সেই বিরোধিতার জেরে এস.কে. সিনহাকে খুব ন্যাক্কারজনকভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়। তারপর তার চাকরি খাওয়া হয়, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়, নানান রকমভাবে হেনস্থা করা হয়েছে। এরপর থেকে পুরো বিচার বিভাগ একদম পঙ্গু হয়ে যায় বা তার করতলগত হয়ে যায়। তারপর থেকে তো একের পর এক সমস্ত বিচারপতিদের চেহারা উন্মোচিত হয়েছে। হ্যাঁ, মার্কিন নিষেধাজ্ঞা আসার পরে বলে এক বিচারপতি, প্রধান বিচারপতি বলে যে আমার মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার দরকার নেই। এই সমস্ত বালখিল্য কথাবার্তা দলীয়ভাবে তারা এক ধরনের স্লোগান দিতেন। তো এখন 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এই তাদের সেই বাহিনী ক্যাডাররা তারা তো রয়ে গেছে। এবং তাদের মধ্যে অন্তত 12 জনকে চিহ্নিত করা হয়েছে যারা অতিমাত্রায় আওয়ামী লীগ। ফলে তাদের বিরুদ্ধে এখন অভিযোগ উত্থাপিত হয়েছে। সেই অভিযোগ তদন্ত চলছে। এই তদন্তের মধ্যেই শাহেদ নুরুদ্দিন প্রথম তিনি পদত্যাগ করলেন। আগামীতে হয়তো খুব দ্রুতই বাকিদের ক্ষেত্রেও একই চিত্র লক্ষ্য করা যাবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।